যাচ্ছি আজকে গ্রামের নাম গাংচিল, নিয়ে যাচ্ছি ডিসকভার 35 আর রয়েছে RTR অ্যাপাচি 150 মডেল, TVS মেট্রো প্লাস। অতি সত্ত্বর আপনাদেরকে সব ধরনের মডেলের গাড়ির রিভিউগুলো আপনাদেরকে দেব, যাতে আপনারা উপকৃত হন। বন্ধুরা, আমরা থানারহাট হয়ে বাবনি বাজার দিয়ে যাচ্ছি। রাতের মধ্যে মানুষের কি আঁকড়ে খেয়ে বাবনি বাজার এরিয়াতে আছি আমরা, বাবনি বাজারে আছি। অটোরিকশা এমন আকারে বাড়ছে যেটা বলার বাইরে। অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। অলরেডি আমার একটা ভিডিওতে বন্ধুরা দেখছেন যে আমি কীভাবে যে অটোরিকশার কারণে দুর্ঘটনার সম্মুখীন হলাম। সবসময় ওভারটেক করার সময় আত্মবিশ্বাসের সহিত ওভারটেক করতে হবে। ওভারটেক করাটা কিন্তু খুব রিস্কি ব্যাপার। সবসময় হাইওয়ে রাইড করার সময় ওভারটেক করাটা খুব কঠিন হয়ে যায়। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার শান্তিরহাট এরিয়া, শান্তিরহাট বাজার। এটা বাজার এবং কি ফুল এরিয়া শান্তিরহাট বাজারের এরিয়া হিসাবে সবাই। এটি হচ্ছে পেশকারহাট বাজার। বাজারের মধ্যখান্দি বাইপাস রাস্তাটা খুবই একটা ভালো না। কতটুকু পরিমাণ যে কাদা হয়। বন্ধুরা, রাইডিংয়ের জন্য ছোট গাড়ি বড় গাড়ি তা বড় না, সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে আপনার সাহস। ছোট গাড়ি দিয়ে আপনি যত দূরে লং ড্রাইভ করেন কোনো সমস্যা নেই। হয়তো আপনি কিছু দূর পর যেহেতু আমাদের গাড়িগুলো এয়ার কুলেট বাতাসের সাহায্যে ঠান্ডা হয়, তাই আমরা গাড়িগুলোকে ঠান্ডা করার জন্য একটু সময় দিতে হবে। যদি কিছুক্ষণ পর গাড়িগুলোকে সময় দেন তাহলে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা হবে, আপনাদের রাইডিংটাও খুব স্মুথলি ভালো হবে। কটকলি বাজার থেকে দিকে রওনা হলাম। বর্তমানে আমাদের রাস্তার সংস্কার কাজগুলো খুবই ব্যাপকভাবে হচ্ছে। খুবই সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে।
খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা লোহার ব্রিজটা, লোহার ব্রিজ, আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা কোম্পানিগঞ্জ চর এলাহি বাজারের মধ্যে আছি। এখন চর এলাহি বাজার হয়ে আমরা এখন কাঁচা একটা বেড়িবাঁধের উপরে উঠলাম। এখান দিয়ে নদী খুবই সুন্দরভাবে দেখা যায়। অনেকে ফ্যামিলি নিয়ে আসছে দেখার জন্য, ঘোরার জন্য। সবাই দাঁড়ান, আপনাদের একটু আমি ছবি উঠাই। আমরা একদমই নদীর কাছাকাছি এসে পৌঁছে গেছি। এখন আমরা আপনাদেরকে মোটামুটি নদীর যে সামনে একটা দ্বীপ রয়েছে, যে ওইটা হচ্ছে, ওটা কি দ্বীপ জানি, উড়িষ্যর। এটা ওটাকে উড়িষ্যর বলা হয়। তো এই চলুন আমরা আরেকটু কাছাকাছি গিয়ে দেখি। সাগর মোহনার প্রায় কাছাকাছি নদী। দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলোর মাধ্যমে এখান থেকে ইলিশ মাছ সংগ্রহ করা হয়। খুবই সৌন্দর্যপূর্ণ এরিয়া। জমি থেকে পানি দিতে পড়ছে একদম ঝর্ণার মতো। আর আছে সবাই। আমরা আমাদের ট্যুরের শেষ সময় আমরা চলে যাচ্ছি যাওয়ার পথে।